যে জুলাই আন্দোলন হয়েছে এটা আগে মাথায় রাখতে হবে। জুলাই আন্দোলনটা কোনো নিছক কেবল নির্বাচনের জন্যই হয় নাই। জুলাই আন্দোলনটা নিছক একটা ক্ষমতার চেয়ারের পরিবর্তনের জন্যই হয় নাই। সত্য। জুলাই আন্দোলনটা আসলে আমরা সকলে মিলেই করেছি। বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, আরো স্টেক হোল্ডার অনেকে ছিল। সমগ্র জাতি একেবারে দল মত নির্বিশেষে এক্সেপ্ট ফ্যাসিস্ট এরা বাঁধে। তো এটার যে একটা টার্গেট, এটার যে লক্ষ্য, আমরা আলটিমেটলি সেই জায়গাটাতে কিন্তু যেতে চাই। আমরা বিগত 54 বছর রাজনীতিতে কোনোভাবেই যেতে চাই না, এটা হলো বাস্তবতা। এখন সংবিধানটা কি? সংবিধানটা আপনি সমস্ত সংবিধানের শুরুতে লেখা দেখবেন কি বলে, উইল অফ দ্য পিপল। প্রত্যেকটা আমাদের সংবিধানের প্রস্তাবনায়ও লেখা আছে উইল অফ দ্য পিপল অফ বাংলাদেশ। আমাদের শুরুতেই লেখা, প্রস্তাবনাতেও কিন্তু আছে। আপনি জাতিসংঘের ইস্যুগুলো কথা বলেন, আমি বলি তো সবটাই কিন্তু এটা সংবিধান হলো, তাকেই বলা হয়। এখন বিষয়টা হলো যে আমরা এই সরকার আসার পরে আমরা যদি কোনো জায়গায় আমার মতের সাথে যে জায়গায়, সে জায়গায় আমি সংবিধান ছাড়াও করতে পারি, যে জায়গাটাতে আমার মতের সাথে দ্বিমত, সেই জায়গায় সংবিধানকে দাঁড় করিয়ে দিলাম প্রতিবন্ধকতা হিসাবে, তাহলে তো হবে না। আমি কিন্তু বিএনপির সাথে ঝগড়া বিবাদে যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি, আমরা সকলে মিলেই কিন্তু শেষ করি আমরা কিন্তু ওই যে ঐক্যমত্য কমিশন সবাই কিন্তু আমরা বসেছি একসাথে। বসেছি কেন? যে আমরা দেশটাকে সুন্দর করতে চাই। এখন বিষয়টা হলো আমরা দেখছি কোনো জায়গায় যে অধিকাংশ ক্ষেত্রেই যে ধরেন আমার যে জায়গায় দ্বিমত, সেই জায়গাটা থেকে আমরা সংবিধানটা অনেক বড় করে মানুষের সামনে প্লেস করতেছি। আর যে জায়গায় আমার মতের সাথে মিলে যাচ্ছে না, বা অর্থাৎ আমার সাথে মিলে যাচ্ছে, সে জায়গায় সংবিধান কোনো ব্যাপার না। একটু উদাহরণ দেন না। আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো, অসংখ্য। আমাদের এই যে সরকার, আমাদের এই যে সরকার, আমি যদি বলি ঐক্যমত্য, আমি বলছি আপনার কাউন্টার পার্ট, আমাকে একটু বুঝাই বলে, আমার দলকে এরকম সুবিধা অনুযায়ী সংবিধান, অসুবিধা অনুযায়ী ডক্ট্রিন অফ নেসেসিটি বলতেছে কিনা, আমার একটু উদাহরণ দেন। অসংখ্য দিতে পারবো। আমি এক নম্বরে আমার দলের বেলায় দেন, আপনার দল, আমি সব দলের বেলায় দিচ্ছি। আচ্ছা, আমরা যে ঐক্যমত্য কমিশনে বসে আমরা অনেক কিছু করতেছি, এটা কোন সংবিধানে আছে? আমরা যে সকলে মিলে আমরা যে অভ্যুত্থানের পরে গিয়া যে 3 দিন পর্যন্ত কোনো সংবিধান ছিল না দেশে, রাষ্ট্র ছিল না, কিছুই ছিল না এখানে, এটা কোন সংবিধানের অধীনে ছিল? আমরা সকলে মিলে রাষ্ট্রপতির কাছে আমাদেরকে চিফ আর্মি নিয়ে গেলেন, এটা কোন সংবিধানে আছে? ওখানে গিয়া শপথ নিলাম, কিসের ভিত্তিতে নিলাম? এরপরে যে আমরা বলতেছি আমাদের সংবিধানে আছে হলো 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হবে। আপনি এখন কোন সংবিধানের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে দিচ্ছেন? বিএনপি তো মেনে নিচ্ছে, বিএনপি তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আচ্ছা, ফেব্রুয়ারিতে যে আপনি নির্বাচন চাচ্ছেন, কোন সংবিধানের কোন আইনের ভিত্তিতে আছে দেখান, পারবেন না। আমরা বরঞ্চ আপনি যদি সংবিধান দেখান, তাহলে তো আপনাকে 2024-এ নির্বাচন হয়েছে, আপনার 5 বছর ওয়েট করতে হবে, এখন কেন নির্বাচন চান? তো এটাই তো, এরকম হাজারও আছে, একটা দুইটা না, আপনি যতগুলি বলবেন দেখবেন বর্তমান সময়টা। আমার কথা হলো, ওই যে একজনেও বলেছে যে এই সরকার যখন হাসিনা চলে গেছে, আসলে সে সংবিধানটাকে নিয়েই চলে গেছে, কারণ তার যাওয়াটাও কোনো সংবিধানে লেখা নাই। তার যে একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ সব পালাইয়া যাবে, মন্ত্রী পরিষদ সব কিছু, কোনো সংবিধানে তো এগুলি নাই। কাজে এখন তো আমরা সংবিধানের মধ্যে আছি পুরোপুরি, এটাও বলা যাচ্ছে না, সংবিধান থেকে বেরোয় গেছি তাও বলা যাচ্ছে না। হ্যাঁ, আমরা এখন অনেক কাজগুলো করছি, যেগুলি করছি যে যেহেতু আমাদের এখন জুলাই অভ্যুত্থান হয়েছে, অসংখ্য মানুষের রক্তের বিনিময়, যেটা ভাইও বললেন, আমরা সকলেই জানি। এরপরে আমরা সে আগের বন্দোবস্তে কোনোভাবেই ফেরত যেন না যাই। সেটা যেতে হলে, যদি না যাওয়ার আমাদের টার্গেটটা থাকে, আপনাকে ওই পুরান সংবিধানের দোহাই দিয়ে সব কিছু আপনি করতে পারবেন না। শেখ হাসিনা যা করেছে, দিনের ভোট রাতে করেছে সংবিধানের দোহাই দিয়ে। সে কিন্তু পার্লামেন্টে ছিল সংবিধানের দোহাই দিয়ে। 14তে ইলেকশন করেছে, সেও বলেছে এখন যদি আমি একটা ইলেকশন না করি তাহলে সংবিধান রক্ষা হচ্ছে না, আপনারা আমাকে সংবিধান নির্বাচন করেই যেতে হচ্ছে। কাজে সংবিধানটা হলো উইল অফ দ্য নেশন যদি আপনি বলেন, তাহলে আপনাকে অবশ্যই আপনি পুঁথিগত সংবিধানের এই ধারা বলে আপনি আটকাই দিতে পারবেন না। তো সেজন্য আমরা বলেছি পিআর সিস্টেমটাকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পিআর সিস্টেমের জন্য আপনি গণভোট দেন, পিআর সিস্টেমের জন্য ওখানে আরেকটা কথা আমি বলে যাই, দেখেন আমাদেরকে যে এই ঐক্যমত্য কমিশন থেকে প্রথম যে কমিশনের যে প্রস্তাবনাগুলি পেশ করা হলো, সেইখানে কিন্তু আপনার এগুলি বলা আছে যে আমরা
এখন বাস্তবায়ন চাই, নির্বাচনের পরে বাস্তবায়ন চাই, গণভোটের মাধ্যমে চাই, রাষ্ট্র অধ্যাদেশের মাধ্যমে চাই, বলছে না? আচ্ছা যদি বলেন এই যে জিনিসগুলি আমাদেরকে 5-6টা দিল, টিকমার্ক দিয়ে দিলাম আমরা, এখন আমি যদি বলি যে এখন আপনি এসে বলতেছেন জুলাই সনদের আইনে ভিত্তি করতে হলে ইলেকটেড গভর্নমেন্টের 1 বছর পরে 2 বছরের মধ্যে করতে হবে। আচ্ছা তা যদি বলেন তাহলে আপনি ওই যে 5টা জায়গায় টিকমার্ক দেওয়ার জন্য আপনি দিলেন কেন? তাহলে কি আপনি ওইটাকে আইনের বাইরে থেকে দিয়েছেন? আপনি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য দিয়েছেন? তাহলে আপনি ওগুলি টিকমার্কের জন্য দিতেন না, আপনি বলে দিতেন যে আপনার টিকমার্ক দেয় নাই। আমি বলি আপনি টিকমার্ক দেন, আমি তো টিকমার্ক দেই নাই। আমি শেষ করি তো ওইখানে যে আপনি টিকমার্কের জন্য, আমি সরকারকেই বলছি, সরকারি তো ঐক্যমত্য কমিশন থেকে আমাদেরকে দিয়েছে, তখন বলেছে আপনি গণভোটের মাধ্যমে চান, এটার মাধ্যমে, সবগুলি প্রত্যেকটা অপশনে কিন্তু এই 4-5টা অপশন দেওয়া হয়েছে। এখন এসে সমস্ত কাজ হয়ে গেল, এতদিন আমরা চেষ্টা করলাম, শ্রম দিলাম, সময় দিলাম, মেধা খাটাইলাম, এখন এসে বলতেছেন যে না এখন আর জুলাই সনদটা এখন এভাবে হবে না, এটা করতে হলে ইলেকটেড গভর্নমেন্ট এসে এরপরে 1 বছর 2 বছর পরেও করতে হবে। তাহলে আগে কি আপনি ধোঁকা দিয়েছেন আমাদেরকে? আপনি কেন আগে এগুলি দিলেন? আপনি আগেই বলে দিতেন যে এটা এই কয়টা জিনিস আমরা এখন করতে পারবো, এই কয়টা জিনিসের ক্ষেত্রে আমাদের কোনো অপশন নাই, আমরা ইলেকটেড গভর্নমেন্ট আসলে এরপরে আপনারা করবেন, আপনি ওইভাবে লিখে দিতেন, তখন আমরা কমিশনে কি বক্তব্য দেবো, কি করবো সেটা হইতো। তা কিন্তু দেন না, এটা তাহলে একটা ধোঁকার সামিল হয়ে যায়। সেজন্য আমরা সরকারকেও স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, আপনারা যদি বলেন যে ধোঁকা দিয়েছেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে যাতে আপনাদের বিচার করবে। আর যদি বলেন যে না ধোঁকা দেই নেই, এটা আইনে ছিল বলে আমরা দিয়েছি, তাহলে এখন আবার জুলাই সনদ বাস্তবায়ন করতে এখন আপনাদের সমস্যা কোথায়? তাই না? এখন আরেকটা কথা যেটা পিআর নিয়ে বললেন, আসলে পিআরে যাওয়া সম্ভব, এটা অসম্ভব কিছু না। এবং পিআরের সারা ওয়ার্ল্ডের মধ্যে যারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে যে সকল রাষ্ট্রে, অধিকাংশ রাষ্ট্রে গুড গভর্নমেন্ট যেখানে আছে সেখানে কিন্তু পিআর আছে, পিআর সিস্টেমে আছে। হ্যাঁ, সেজন্য আমাদের পিআর থাকলে পিআর আছে না, আমি বলি যেসব দেশে আছে সেখানেও পিআর আছে। অনেক উন্নত গণতন্ত্র যেসব দেশে আছে সেখানে পিআর আছে। আমরাও বলতে চাই দেশের মানুষের পিআর আছে, এরকম খারাপ দেশ কোনটা দুইটার নাম কোন? না, খারাপ দেশও তো আছে, খারাপ দেশও যে নাই তা না, খারাপ দেশও কিছু আছে, কিন্তু এফপিটিভি থেকে কিন্তু আপনার ওয়ার্ল্ডের অধিকাংশ গণতান্ত্রিক দেশ কিন্তু বেরিয়ে আসতেছে। 54% গণতান্ত্রিক দেশে পিআর আছে, তার মানে কি ম্যাক্সিমাম, মানে অধিকাংশ হয়ে গেছে। তো কাজে মানুষ আস্তে আস্তে যাচ্ছে। আমরাও মনে করি এদেশের যেই ফ্যাসিবাদ অতীতে ছিল এবং জনগণের ভোটের যেই অধিকার যে প্রতিষ্ঠিত হয়নি এবং যে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়তে হচ্ছে, বৈষম্যহীন, তাতে আপনাকে অবশ্যই পিআরে যেতে হবে। মাসুদ ভাই আপনার কাছে আবারও আসবে, এ পর্যায়ে আবার রিপন ভাইয়ের কাছে আসতে চাই যে তিনি বলছিলেন, খুব কয়েকবারই বলছিলেন যে বিএনপি ধোঁকা দিয়েছে, যে রাজনৈতিক না, উনি বিএনপির কথা বলেন, উনি বলছেন সরকার, উনি বিএনপি ধোঁকা দেওয়ার কথা তো উনি বলতেই পারে না। বিএনপি ধোঁকা দেবে কেন? সরকার ধোঁকা দিয়েছে। সরকার ধোঁকা দেয় না, আমি কথাটা বলেছি যদি তারা এখন বলে তারা মানে সরকার সেটা ক্লিয়ার বলছেন যে সরকার ধোঁকা দিয়েছে। উনি সরকার কি বলছেন? আমি বলেছি এজন্য যে তারা যেহেতু বাস্তবায়নের প্রক্রিয়া কয়েকটা বলে দিয়েছে, তা আমরা তো ওখানে টিকমার্ক দিয়েছি। এখন বলতেছেন কেন যে এটা ইলেকটেড গভর্নমেন্ট এসে তারপরে করবে? তাহলে বলতে হবে হয় আপনারা ধোঁকা দিয়েছেন, ঐক্যমত্য কমিশন কথা বলছেন, অথবা আপনারা আইন না জেনে করেছেন।